বাংলায় দুই হাতিয়ার, কেন্দ্রীয় বাহিনী আর এসআইআর চলছে। এবার ময়দানে নেমে লড়ার জন্য ভোট ঘোষণার আগেই রাজ্যে বাহিনী। ভোট ঘোষণার আগে কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছে, এটা দিল্লির জমিদারদের লেঠেল বাহিনী। কেন্দ্রীয় বাহিনী আনিয়ে গন্ডগোল করতে, প্ররোচনা দিতে। সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়েড হোক বা না হোক, এসআইআর হোক বা না হোক, এসআইআর বন্ধ করে দিই। পশ্চিমবঙ্গ পুলিশ দিয়ে মমতা ব্যানার্জি নির্বাচন করিয়ে দিই, তারপরেও এবার তৃণমূল হারবে। এখনো ভোট ঘোষণা হয়নি, তার আগেই কি রাজ্যে কেন্দ্রীয় বাহিনী? নির্বাচন কমিশনের এমনই ভাবনা, তারা ধাপে ধাপে বাহিনী মোতায়েনের পরিকল্পনা করছে। 28শে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা। এরপরেই রাজ্যে 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সম্ভাবনা। রাজ্যে এসআইআর শুনানি শেষ হয়েছে। এই শুনানি চলাকালীন দক্ষিণ 24 পরগনার বাসন্তী এবং মুর্শিদাবাদের ফারাক্কা সহ বেশ কয়েকটি কেন্দ্রে উত্তেজনা ছড়ায়, ভাঙচুর চলে। জানা গিয়েছে, কমিশনের আশঙ্কা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরে অশান্তি হতে পারে, তাই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরিকল্পনা। ভোটের আগে আরো বেশি সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে বারবার সুর চড়াতে দেখা গিয়েছে বিজেপিকে। এবার তো বুথের ভিতরেও বাহিনী চান দিলীপ ঘোষ। বারবার ডিমান্ড করেছি যে বুথের মধ্যে যাতে সেন্ট্রাল ফোর্স থাকে। তো যদি এটা হয় তাহলে পশ্চিমবাংলার মানুষ যারা ভয়ে ভোট দিতে যান না তারাও দিতে যাবেন, ভোটের পার্সেন্টেজ বাড়বে এবং লোকে নির্ভয়ে ভোট দিতে পারবে। তাহলে টিএমসির পক্ষে টেকা মুশকিল আছে। নতুন বছর পড়তে না পড়তেই কেন্দ্রীয় বাহিনী নিয়োগের দাবিতে সুর চড়ান বিজেপির আরেক নেতা সুকান্ত মজুমদার। গণতন্ত্রকে হত্যাকারী প্রয়াস ভারতীয় জনতা পার্টি মেনে নেবে না। প্রয়োজনে যদি এখন থেকে কেন্দ্রীয় বাহিনী নামাতে হয়, এখন থেকে কেন্দ্রীয় বাহিনী নামাতে হবে। বিজেপি রাজ্য সভাপতি তো এক ধাপ এগিয়ে আদালতে, হাইকোর্টে তিনি আবেদন জানান। পশ্চিমবঙ্গে যে 83,000 বুথ রয়েছে তার প্রতিটি 100% নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। ভোটের আগে বুথগুলি নিরাপত্তা নিয়ে সমীক্ষা করতে হবে, সেই সমীক্ষা রিপোর্ট খতিয়ে দেখে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। এসব দেখে অনেকেই মনে করেন বিজেপির বড় ভরসা কেন্দ্রীয় বাহিনী। সেই বাহিনী কি এবার ভোট ঘোষণার আগেই এ রাজ্যে মোতায়েন করা হবে? ভোট ঘোষণার আগে কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছে, এটা দিল্লির জমিদারদের লেঠেল বাহিনী। পুরোটা এখন রাজ্যের আইন শৃঙ্খলা রাজ্যের হাতে। সব ঠিক আছে, সুষ্ঠু আছে, সেখানে যারা চেষ্টা করছে কেন্দ্রীয় বাহিনী আনিয়ে গন্ডগোল করতে, প্ররোচনা দিতে, বাংলার মানুষ ভরপুর জবাব দিয়ে দেবে। সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়েড হোক বা না হোক, এসআইআর হোক বা না হোক, এসআইআর বন্ধ করে দিই। ইডি সিবিআই এর অফিসে তালা লাগিয়ে দিই, ইনকাম ট্যাক্স জিএসটি কে নোটিশ পাঠাতে বারণ করে দিই, পশ্চিমবঙ্গ পুলিশ দিয়ে মমতা ব্যানার্জি নির্বাচন করিয়ে দিই, তারপরেও এবার তৃণমূল হারবে। 2024-এর লোকসভা ভোটে এ রাজ্যে সর্বাধিক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। 1100 কোম্পানিরও বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল এ রাজ্যের জন্য। আর এবারের বিধানসভা ভোটে তার থেকেও বেশি বাহিনী মোতায়েন করা হচ্ছে। চর্চার বিষয়, ভোটের আগেই এ রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হতে পারে রাজ্যের আইন শৃঙ্খলাকে মাথায় রেখে। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। অনুপ্রবেশ জামিনে সিএ। অনুপ্রবেশের অভিযোগে ধৃত তরুণীর জামিন সিএতে আবেদন করে 6 মাস পর জেল মুক্তি। 2013 সালে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ, ধূপগুড়িতে জেঠুর বাড়িতে রেখে যান বাবা। শীতলকুচিতে বিয়ে হয় জবা রানী সরকারের, আর বিয়ের 9 মাস পরে স্বামী স্ত্রীকে গ্রেপ্তার। তারপর জানবো, প্রতিনিধি রাজেশ রয়েছেন সঙ্গে। রাজেশ, দেখো, বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ, পরবর্তীতে কিন্তু সিএতে আবেদন করে 6 মাস পর জামিন পান বাংলাদেশের জবারানী সরকারের। জবারানী সরকারের যেটা দাবি, 2013 সালে বাংলাদেশ থেকে ধূপগুড়িতে এক আত্মীয়ের বাড়িতে আসেন এবং সেখানেই দীর্ঘদিন থাকেন। পরবর্তীতে শীতলকুচির দেবাশিস সরকারের সঙ্গে 2024 সাল নাগাদ বিয়ে হয় এবং বিয়ের প্রায় 9 মাস পর অনুপ্রবেশের অভিযোগে পুলিশ কিন্তু এই জবারানী সরকারকে গ্রেপ্তার করে এবং তার স্বামীকেও গ্রেপ্তার করে, এমনটাই কিন্তু তাদের দাবি। এবং 31 দিন জেলে থাকার পর কিন্তু জামিন পান দেবাশিস এবং পরবর্তীতে দেবাশিস বেরিয়ে এসে তার স্ত্রীকে জেল হেফাজত থেকে মুক্ত করার জন্য সিএতে আবেদন করেন এবং সেই সিএতে আবেদনের নথি নিয়ে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে তারা মামলা করেন এবং সেই আবেদনের নথির ভিত্তিতেই কিন্তু গতকাল জামিন পান জবারানী সরকার। বেশ, আইনজীবীর কি বক্তব্য শুনি। 1/9/2025 যে নোটিফিকেশনটা সেন্ট্রাল গভর্নমেন্টের বেরিয়েছিল, সেখানে পরিষ্কার বলা আছে কোনো ব্যক্তি যদি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে 31শে ডিসেম্বর 2024 আগে আসে, তার এগেনস্টে কোনো লিগাল প্রসিডিংস হবে না।
সেই আর্গুমেন্টের উপরে মহামান্য আদালত অনারেবল জাস্টিস সুব্রা ঘোষ তার বেল অ্যাপ্লিকেশনটি মঞ্জুর করেছে। প্রবেশের অভিযোগে ধৃত তরুণী জবারানী সরকারের জামিন। কি বলছেন জবারানী, কি বলছেন তার স্বামী? আমি একজন বাংলাদেশি হিন্দু, বাংলাদেশে ছিলাম 6 বছর বয়সে। বাবা আমাকে এখানে রেখে গেছে, এখানেই বিয়ে করলাম। হঠাৎ একদিন পুলিশ আসলো, এসে কি তুলে নিয়ে আসলো। জেলে 6 মাস ছিলাম, অ্যাপ্লিকেশন করেই ছাড়া পেলাম। কেন জেলে গিয়েছিল? কেন জেলে? ও বাংলাদেশি বলে জেলে গিয়েছিল। তোমাকে কেউ সেই সময় তুলে নিয়ে গেছিল? তুমি কতদিন পর ছাড়াবো? আমি 31 দিন পর ছাড়া পেয়েছি।